আমার দয়াল নবী ভবিষ্যৎবাণী করছে। গায়েব জানে কি জানে না? হ্যাঁ, গায়েব জানে কি জানে না? যারা বলে নবী গায়েব জানেন তারা মুমিন নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মুসলিম সমাজে সবথেকে বড় যে ফিতনা, সবথেকে বড় যে ঝামেলা, সেটা হচ্ছে আকীদার ফিতনা। শুধু আকীদার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এক আকীদার লোক আরেক আকীদার লোককে কাফের পর্যন্ত বলে ফতোয়া দেয়, এমনকি সেটা মারামারি পর্যন্ত হয়। এর মধ্যে একটা হচ্ছে রাসূল কি গায়েব জানতেন কি জানতেন না, রাসূল কি হাজির নাজির কিনা। তো এই নিয়ে আমাদের সমাজে এতটাই বাড়াবাড়ি যে আমরা একদল মুসলমান আর একদল মুসলমানকে এই আকীদার কারণে দেখতেই পারি না। তাদের কথাবার্তা শুনলে, তাদের নাম শুনলে সহ্যই হয় না। এমনকি ফতোয়া দেওয়া হয় তাদের সাথে আপনারা কোনো সম্পর্ক রাখবেন না, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। যেমন কাফেরদের সাথে এমন আচরণ করা হয় না, এমন অবস্থাটা হয়ে গেছে আমাদের সমাজে। একদল সুন্নি ভাইরা তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইবের মালিক, তিনি হাজির নাজির। এজন্যই তারা দাঁড়াইয়া রাসূলকে ইয়া নবী সালাম আলাইকা বলে সম্বোধন করে, কেননা রাসূল এখানে উপস্থিত আছেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন পালন করি, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, তিনি গায়েবের মালিক নন, তিনি হাজির নাজির নন। যার প্রমাণ হলো কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত দ্বারা প্রমাণ করে আল্লাহ রাসূল গায়েব জানতেন না, তিনি গায়েবের মালিক না। আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু জানতে পারছেন, তার বাইরে নয়। এখন আমরা হক্কানি উলামায়ে কেরামদের জবান থেকে প্রমাণ সহ, দলিল সহ আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। আসলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন কি জানতেন না, কুরআন এবং হাদিস থেকে আমরা রেফারেন্স সহ আলোচনা করব। আমরা প্রথমেই আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুমুল আলিয়ার জবান থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে আসি। চলুন। আর কেমনে বুঝবেন? আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আ'লামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না। না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানেন। বিশ্বাস করেন, আপনি নবীরে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানেন। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। 3 নাম্বার, আপনি বলেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নূরের তৈরি একজন ফেরেশতা। আমি নূরের তৈরি ফেরেশতা না, আমি গায়েব জানি না। আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা আমি বলি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না। আমি নূরের তৈরি ফেরেশতা এটাও আমি বলি না। তাহলে আমি কি? তো নবীজি বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আসে। ওহী হিসাবে যা আসে এটাই আমি মানি, আর আমি কিছু মানি না। মাশাল্লাহ, হুজুর কুরআনুল কারীম থেকে সুস্পষ্ট আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। একমাত্র গায়েবের খাজাইন, গায়েবের ভান্ডার একমাত্র আল্লাহ তাআলার কাছে, অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর রাসূলকে যতটুকু গায়েবের বিষয় জানানো হয়েছে ততটুকু আমাদেরকে জানিয়েছেন, ততটুকু আমরাও জানতে পারছি রাসূলের মাধ্যমে। রাসূলকে যা জানানো হয়নি তাই তিনি জানেননি, আমাদেরকেও বলেননি। এবার চলুন আমরা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের মুখ থেকে সুরলা কণ্ঠে আমরা শুনে আসি গুরুত্বপূর্ণ কথা। চলুন। ভালো করে মনে রাখবেন গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায়া দেন আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ মানে একমাত্র আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? আমার মায়ার নবী যুদ্ধের ময়দানে চললেন, খানা খেতে বসলেন। ভালো করে খেয়াল করেন, বাজে কথা বলার সময় নাই, ভালো করে শুনেন। মায়ার নবী খানা খেতে বসলেন যুদ্ধের ময়দানে, দুশমন খানার সাথে বিষ লাগায় দিল। আজকেও একটা ইন্টারনেটের খবর পেলাম, ওই সিলেট এলাকার ভেতরে জানালা দিয়া ভাতের রান্না করা পাতিলের মধ্যে বিষ লাগায় দিল। ওই খানা 5 ঘরের সবাইকে 2-3 জন মারাই গেল। দুশমনের কোনো শেষ নাই। অতএব রান্না করনেওয়ালারা সাবধান, জানলা বন্ধ করে দাও, দুশমন জানি কোন দিক দিয়া বিপদ ঘটায় দেয়। এরে নবীর উম্মতের দল,
দল। আল্লাহর নবী খানা খাইতে বসলেন, খানায় বিষ লাগায় দিল। এক সাহাবী খানার লোকমা দিয়া জাগাত ইন্তেকাল হয়ে গেল। বিষ মিশ্রিত খানার কয়েকটা লোকমা আমার নবীও মুখে দিলেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। পয়গম্বর আর একটা লোকমাও দিবেন না, এই খানার ভেতরে বিষ লাগানো আছে। আমার নবী খানার বিষ কেন দেখেন না? জবাব হলো, আমার নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? ওরে নবীর উম্মত, আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে চলছেন রাস্তা দিয়ে। হঠাৎ কবরের স্থান দেখে দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, কবরের ভিতরে আযাব হয়, আমি নবী যদি একটু দোয়া করে দেই আযাবটা মাফ হয়ে যাবে। ওরে চালাক বাঙালি, জবাব দাও, আমার নবী যদি গায়বের মালিক না হয় তাহলে বলো আমার নবী কবরের আযাব কেমন করে দেখলেন? বুঝেননি? কথা বুঝেননি? কথা কন না কেন? যদি বুঝেন তো জবাব দেন। আমার নবী যদি গাইবের মালিক না হয়, আমার নবী কবরের আযাব কেমন করে দেখলেন? যদি নবী গাইবের মালিক হয়, খানার ভেতরের বিষ কেন নবী দেখেন না? ও চালাক বাঙালি, জবাব দেও, আমার নবী যদি গাইবের মালিক হয়, খানার ভেতরের বিষ কেন নবী দেখেন না? আমার নবী যদি গাইবের মালিক না হয়, কবরের আযাব আমার নবী কেমন করে দেখলেন? দুটো পরস্পর বিরোধী দুই প্রশ্নের একটাই জবাব। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী জানায় দেন জিবরাইল আমিনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ওহী পাঠাইয়া আপনাকে যা জানাই আপনি জানেন, যা দেখাই দেখেন, যা শুনাই শুনেন। আমি আল্লাহ দেখাই না, নবী দেখেন না। আমি আল্লাহ শুনাই না, নবী শুনেন না। আমি আল্লাহ জানাই না, নবী জানেন না। খানার বিষ কেন নবী দেখেন নাই? আমি আল্লাহ দেখাই নাই। আমার নবী কেমন করে কবরের আযাব দেখলেন? আমি আল্লাহ দেখাইছি, নবী দেখেছে। মাশাআল্লাহ, হুজুরের জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পারছিলাম, যে তিনি এটাই বলতে চাচ্ছেন যে গাইবের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। সূরা নামলের 65 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটা কোরআনের আয়াত। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এই আয়াতকে যদি কেউ অবমাননা করে, এই আয়াতকে যদি মানে না, তাহলে সে কাফের হয়ে যাবে। এবার তিনি হাদিস শরীফ থেকে দুইটি ঘটনা টেনেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এক ইহুদি মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানার মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেয়ে ফেলেছিলেন। এমনকি সাহাবায়ে কেরাম খেয়ে অলরেডি কয়েকজন মারাও গেছিলেন। আল্লাহ রসুলও কয়েক লোকমা দিয়ে দিয়েছিলেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে ওহির মাধ্যমে জানায় দিলেন, এই খাবারের মধ্যে বিষ মিশ্রিত আছে, আর মুখে দিবেন না। তাই তিনি আর খেলেন না। এমনকি ভিন্ন হাদিসে পাওয়া যায় এই বিষ ক্রিয়ায় তিনি মৃত্যুবরণ করেছেন। এখন কথা হচ্ছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, তাহলে বিষ মিশ্রিত খাবার তিনি জানতে পারতেন। সাহাবায়ে কেরামদেরকে বারণ করতেন, তোমরা খাইও না, এটার মধ্যে বিষ আছে। তাইলে তিনি জানতে পারেননি, তার মানে হচ্ছে তিনি গায়েব জানেন না। 2 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল আরেকদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ কবরের মধ্যে আযাব হচ্ছে, তিনি টের পেয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, দাঁড়াও, কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি দোয়া করে দিলে সেটা দূর হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েবের মালিক না হন, তাহলে কি করে জানতে পারলেন? এইদিকে রাসূল যদি গায়েবের মালিক হন, তাহলে খাবারের মধ্যে বিষ মিশ্রিত খাবার তিনি কেন দেখতে পারলেন না? খাবারের মধ্যে বিষ মিশানো, সেটা কেন জানতে পারলেন না? আর তিনি যদি গায়েব না জানেন, তাহলে কবরের মধ্যে আযাব হচ্ছে সেটা জানলেন কিভাবে? এই বিপরীতমুখী প্রশ্নের একটাই জবাব, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে যা ওহী আসে তাই তিনি জানতে পারেন, তাই তিনি বলেন। যা আল্লাহ তাআলা জানাননি তাই রাসূল বলেন না। যা আল্লাহ তাআলা জানাননি তাই তিনি জানেন না এবং বলেনও না। প্রমাণ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক নন, গায়েবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এবার আসুন আমরা সর্বশেষ আল্লামা নুরুল ইসলাম অলিভির হুজুর দামাত বারকাতুহুমের মুখ থেকে আমরা শুনে আসি হুজুর কি বলেন। চলুন আমরা শুনে আসি। যারা বলে নবী গায়েব জানেন তারা মুমিন নয়। যারা বলে নবী গায়েব জানেন তারা মুমিনদের মধ্যে একদল হয় ওয়াহাবি, একদল হয় সুন্নি। তুমি তো মুমিন হই না, তোমার আবার ওয়াহাবি কি আর সুন্নি কি? কুরআনের সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। গায়েব জানেন একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আসমানের কোন বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোন বাসিন্দাও গায়েব জানে না। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লিখিত
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব ফিকহে আকবরের ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে আল্লামা মুল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন قد صرح الحنفية بالتكفير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله এর অর্থ হলো যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই যদি কেউ বলে নবী গায়েব জানেন তাহলে সে কোরআন মানে না। পরিষ্কার ভাষায় বলল কোরআন মানি না, না পরোক্ষভাবে কোরআনকে অমান্য করলো। হ্যাঁ, যদি বলতো কোরআন মানি তাহলে প্রত্যক্ষ কোরআনের প্রতি অনাস্থা। সুদা ভাষায় কোরআন মানি না বলে না, কোরআনে যে কথা বলে এর বিরুদ্ধে আকীদা পোষণ করে, এটা পরোক্ষভাবে কোরআন অমান্য করা হয়। তাই কিতাবে লেখেন যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই যারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে বলে নবী গায়েব জানেন তারা কোরআন মানে না, আর যারা কোরআন মানে না তাদের ঈমান থাকে না। যারা কোরআন মানে না তাদের ঈমান থাকে না। সারমর্ম কি দাঁড়াইলো? যারা বলে নবী গায়েব জানেন তারা মুমিন নয়, যারা বলে নবী গায়েব জানেন তারা মুমিনদের মধ্যে একদল হয় ওয়াহাবি, একদল হয় সুন্নি। তুমি তো মুমিন হই না, তোমার আবার ওয়াহাবি কি আর সুন্নি কি? হুজুর এটাই বোঝাতে চাচ্ছেন যারা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন তারা মুমিনই না। কেন মুমিন না সেটা সুস্পষ্ট কোরআনের আয়াত সূরা নমলের 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা সরাসরি জানিয়ে দিয়েছেন যে আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানেন না, একমাত্র আল্লাহ তাআলা গায়েব জানেন। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েব জানে না। এটা হচ্ছে কোরআনের আয়াত। আর এখন যদি কেউ বলে যে আল্লাহ রাসূল গায়েব জানেন, আল্লাহ বলেন জানেন না, কোরআন বলে জানেন না, রাসূল বলেন জানেন না, আপনি বলতেছেন জানেন, তাহলে কোরআনের আয়াতের বিরুদ্ধে বলতেছেন। কোরআনের আয়াতের বিরুদ্ধে যারা বলে, কোরআনের আয়াতকে যারা সন্দেহ করে, এরা কি মুমিন থাকতে পারে? ওরা কাফের। তাহলে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর দামাত বারকাতুহুমের যুক্তিক কথা এবং কোরআনের আয়াত উভয়টাই আমরা মিল ফেলাম। যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন তারা মুমিনই না, তারা কাফের হয়ে যায়, কেননা কোরআনের আয়াতকে অস্বীকার করা হইতেছে। এজন্য আমরা অনুরোধ করব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন ধারণা রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বাসতে তোমরা এক পর্যায়ে আল্লাহ তাআলার সমান করে ফেলো, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা থাকবেন আল্লাহ তাআলার জায়গায়, রাসূল থাকবেন রাসূলের জায়গায়, কিন্তু দেখা যায় আপনারা সম্মান দিতে গিয়া রাসূলকে আরও বেইজ্জত করেন, রাসূলকে আরও অসম্মান করেন। আমরা কোরআন যেটা বলছে সেটা মানব, রাসূল যেটা বলছেন সেটা মানব। তাহলে আপনি এমন উম্মত হয়ে গেলেন রাসূলকে ভালোবাসতে যে রাসূলের কথাই আপনি মানতেছেন না, কোরআনের আয়াতকে আপনি মানতেছেন না। আপনি কের আশিকে রাসূল, কের সুন্নি? আপনি কিসের সুন্নি দাবি করেন? আপনি কোরআনই মানেন না, রাসূলকে মানেন না, তাহলে আপনি সুন্নি দাবিদার হতে পারেন না। আমরা আপনাদের হেদায়েত কামনা করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত দান করুন। ভিডিওটি জানার স্বার্থে অবশ্যই শেয়ার করে দিবেন।